feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. নমস্কার, আমি অভিক, রাইজিং রিয়েলটার্স আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমি জানি আপনাদের অনেকের রিসেল ফ্ল্যাটের প্রয়োজন, কিন্তু এরকম যদি হয় রিসেল ফ্ল্যাট কিন্তু নিউ কন্ডিশন, আর মালিক থেকেছেন মাত্র হয়তো 2 বছর এবং নিজে প্রচুর কাজ করিয়েছেন, প্রমোটার যা করে গেছে তার সাথে সাথে নিজে টাকা দিয়ে প্রচুর নিজস্ব কাজ করিয়েছেন, যেগুলো অনেক খরচ করে এবং দামি কোয়ালিটি মানে ব্র্যান্ডেড সব জিনিসপত্র তিনি ব্যবহার করেছেন, তাহলে সেই ফ্ল্যাটটা কেমন হয় বলুন তো? দারুণ হবে না? এবং লোকেশনটাও যদি হয় একদম NSC বোস রোড, অর্থাৎ বারুইপুর বারাসাত যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে যদি হাঁটা পথে মাত্র 2 মিনিট, এবং বারুইপুর স্টেশন থেকে যদি হাঁটা পথে মাত্র 6 থেকে 7 মিনিট সময় লাগে, এবং সামনে থেকে সবসময় টোটো চলছে, সামনে বিশাল বড় একটা পিচ রাস্তা, যে রাস্তাটা একদম বারুইপুর বারাসাত বাস স্ট্যান্ড থেকে হয়ে ভারতিয়ার দিকে সোজা চলে যাচ্ছে। তো এই রকম একটা লোকেশন একদম ফ্ল্যাটের লাগোয়া, এই যে প্রজেক্ট রয়েছে তার লাগোয়া একদম বিশাল বড় চওড়া রাস্তা, এবং নিচে যদি পার্কিংয়ের সুবিধা থাকে, 4 হুইলার নয় যদিও 2 হুইলার, সবটা আমি ডিটেলসে আসছি। তাহলে আমাদের বাঙালির সবার কিন্তু একটা পছন্দের ফেস আছে, সেটা হচ্ছে সাউথ ফেস। এই ফ্ল্যাটটি কিন্তু সাউথ ইস্ট ওপেন, এবং আমরা অনেক সময় গ্রাউন্ডে নিই না, টপে নিই না, নো প্রবলেম। এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আছে, আর কনস্ট্রাকশন G+4 স্ট্রাকচারে আছে, এবং আরও ডিটেলস আমরা যাব যে এখানে কোথায় কি আছে না আছে সেগুলো শেষের দিকে দেখাবো, আপনারা বোর ফিল করতে পারেন। এখানকার সেফটি এবং সিকিউরিটির জন্য CCTV ক্যামেরা রয়েছে, 2টো বড় বড় সাইজের গেট রয়েছে, এবং এখানে নিচের জায়গায় মানে গ্রাউন্ড ফ্লোরে আপনারা কিন্তু 2 হুইলার পার্কিং করতে পারবেন, আর 4 হুইলারের ব্যবস্থা নেই যদিও, কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। তা সত্ত্বেও আপনাদের যাদের 4 হুইলার রয়েছে পাশেই কিন্তু গ্যারেজ রয়েছে, সেখানে আপনারা ভাড়ায় রাখতে পারবেন। এছাড়া যদি পার্কিং আপনারা কিনতে চান, আমাদের নিজস্ব প্রজেক্ট একদমের কাছেই রয়েছে, সেখানে আপনারা পার্কিং মানে 4 হুইলার পার্কিং কিনতে পারেন। আর 2 হুইলার তো বলেই দিলাম, এখানে রাখার ব্যবস্থা রয়েছে। একটা খুব সুন্দর লিফট রয়েছে, লিফট অবশ্যই আপনারা ব্যবহার করে এখানে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন, এবং এই ঘরে আমি বসে শ্যুট করছি, সত্যি বলছি মানে কোনো রকম কিন্তু এসি বা ফ্যান চালানো নেই, তার সত্ত্বেও ঘর যথেষ্ট ঠান্ডা, পরিবেশটা যথেষ্ট ঠান্ডা, কোনো আওয়াজও নেই, একদম ক্লিনভাবে আমরা শ্যুট করতে পারছি। এবার বেশি দেরি না করে আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা ট্যুর করিয়ে দেখাবো, যেটা হলো সুপার বিল্ডার ধরে 710 স্কোয়ার ফিটের রুম, যথেষ্ট বড়। চলুন তাহলে একদম লিফটের পাশ থেকেই আমি প্রবেশ করলাম, এবং শুরুতেই একটা জিনিস দেখতে পেলাম যে এই যে লকগুলো, প্রত্যেকটা ঘরের কিন্তু দরজার কোয়ালিটি যথেষ্ট, কাঠের কোয়ালিটি ভালো, এবং প্রত্যেকটা লক কিন্তু গোদরেজের। মনে রাখবেন, প্রমোটার যা করেছে সেটার সাথে সাথে উনি নিজে থেকে নিজের মতো করে এইসব জিনিসগুলো আরও বেশি পয়সা খরচ করে বানিয়েছেন। যেমন এই টাইলসগুলো রয়েছে, টাইলসগুলো কিন্তু অনেক খরচ করে করা, এবং প্রত্যেকটা দেয়ালে আমি আস্তে আস্তে দেখাবো, প্রত্যেকটা দেয়ালে কিন্তু এশিয়ান পেন্টস আল্টিমা, যেটার কিন্তু 10 বছরের ওয়ারেন্টি থাকে। তাহলে এখন কিন্তু আমরা আছি লিভিং এবং ডাইনিং এরিয়াতে, এবং শুরুতেই দেখতে পাচ্ছি অনেক জিনিসপত্র রাখা, এখানে একটা রেফ্রিজারেটর রাখা, এবং এখানে একটা কিন্তু আলমারি রেখে দেওয়া রাখা রয়েছে, প্রচুর জায়গা। এবং ডান দিকে যদি আমরা তাকাই, ওনারা কিন্তু একটা টেবিল রেখেছেন, এবং এখানে প্রায় 5-6টা মতো চেয়ার রেখে আপনার ডিনারটাকে আপনারা এনজয় করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা। এরকম হয় অনেক সময় যে আমি রিসেল ফ্ল্যাট কিনছি, তো আমাকে প্রচুর খরচ করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা দেয়ালের কোনো জায়গায় কিন্তু ড্যাম ধরা নেই, কিচ্ছু তো নেই, এশিয়ান পেন্টস আল্টিমা দেয়া, এবং একদম রিসেন্টলি রং করা, যেটা আপনার কিচ্ছু করতে হবে না, মানে কোনো ফ্ল্যাট জাস্ট কিনলেন, রেজিস্ট্রি করলেন, সরাসরি গৃহপ্রবেশ করতে পারবেন। এই প্রসঙ্গে বলে রাখি, এই প্রজেক্ট এবং এই ফ্ল্যাট অবশ্যই সিসি কিন্তু অ্যাপ্রুভ, যেটা বারুইপুরের অনেক প্রজেক্টে কিন্তু এখনও সিসি অ্যাপ্রুভ হয়নি। যাই হোক, তো আমরা চলে এসেছি, এখানে অনেকগুলো সুইচ রয়েছে, এদিকে সুইচ রয়েছে, এখানে সুইচ রয়েছে, এটা একটা ওয়াশিং মেশিন ওনারা রেখেছেন এখানে, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। এবং সিঙ্ক এরিয়া এদিকে, আর ওভেন এরিয়া এদিকে, একদম ওপেন কিচেন রয়েছে, সারাদিন প্রচুর লাইট খেলা করবে। এদিকে দেখছেন বড় সাইজের কিন্তু একটা জানালা রয়েছে, এবং অবশ্যই আমাদের কিচেনটা কিন্তু সাউথ ফেসে রয়েছে। তাহলে ডাইনিংয়ের পাশেই রয়েছে একটা কমন ওয়াশরুম, এবং এই ওয়াশরুম যথেষ্ট স্পেসিয়াস, এবং এখানে দেখতে পাচ্ছেন টাইলসগুলো খুব সুন্দর শৌখিন ডিজাইন করা, আর প্রত্যেকটা কিন্তু দামি জিনিস এখানে লাগানো রয়েছে। এবং প্রথমে শুরুতেই আমরা দেখব আমাদের ছোট্ট একটা সুন্দর বেসিন, এবং তার সঙ্গে রয়েছে একটা আয়না, এবং তার পাশে সরাসরি চলে যাব আমাদের কোমোড এরিয়া, এবং তার উপরে এক্সস্টনের জন্য একটা খুব
খুব বড় সাইজের উইন্ডো রয়েছে এবং তার উপরেই ডান দিকে আমরা দেখতে পাবো আমাদের গিজারের পয়েন্ট রয়েছে এবং জায়গাটা কিন্তু রয়েছে শাওয়ার জোন এবং তার পাশে ডান দিকে আমাদের সাবান রাখার র্যাক করা রয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানকার ফিটিং ফিক্সচার সবটাই কিন্তু ব্র্যান্ডেড। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের ফার্স্ট বেডরুম, যেটা সাউথ ইস্ট ধরে রয়েছে, সাউথ ইস্ট ফেসে রয়েছে এবং রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। তাহলে একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির একটা দরজা রয়েছে এবং এখানে কিন্তু আবার সেই গোদরেজের লক রয়েছে। প্রত্যেকটা রুমেই বলেছি কোয়ালিটি সম্পন্ন সব জিনিস, গোদরেজের লক থাকবে এবং সুইচ আমরা প্রথমেই দেখব অনেকগুলো কিন্তু সুইচ, প্রচুর চার্জার অলরেডি বসানো আছে, চার্জ দিতে পারবেন এবং প্রত্যেকটা রুমে আবার সেই এশিয়ান পেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম প্রবেশ করেই রুমটা কিন্তু যথেষ্ট বড় সাইজের রুম। এটা কিন্তু সাউথ ফেস, সাউথ, এদিকে রয়েছে ইস্ট। তাহলে দেখতে পাচ্ছেন একদম সাউথ ফেসে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং একটা কিং সাইজের বেড রাখার পরেও কিন্তু অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট রয়েছে, প্রচুর মানে হাঁটা চলার জায়গা রয়েছে। এখানে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, তার সত্ত্বেও খুব সহজে মুভ ফরওয়ার্ড করা যাচ্ছে। এখানে একটা সোফা রয়েছে, তার সত্ত্বেও হাঁটাচলা করা যায়। ক্যাবিনেট রয়েছে এবং এর ওপর একটা টিভি রয়েছে। আপনারা চাইলে ওয়ালে কিন্তু টিভি লাগাতে পারেন এবং চারিদিকে কিন্তু প্রচুর সুইচ রয়েছে। অলরেডি দেখছেন কিছু মোবাইল চার্জে বসানো আছে অলরেডি এবং এদিকে কিন্তু আপনার এসির পয়েন্ট করা আছে এবং এর সাথে এদিকে যদি আমরা চলে আসি তাহলে আমরা ব্যালকনি এরিয়া আমরা পেয়ে যাচ্ছি এবং এখানেও কিন্তু দরজা খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটি সম্পন্ন। এবং ব্যালকনি এরিয়াতে আমরা চলে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আপনারা এদের মতো করে গার্ডেনিং এরিয়া হিসাবেও ব্যবহার করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মজবুত একটা গ্রিল উনি নিজে করে রেখেছেন, প্রমোটার কিন্তু দেয়নি, নিজের খরচ করে। এবং শুধু তাই নয়, গ্রিলটা এমন সিস্টেমে করা যেটা সাধারণত এখন আমরা দেখি বিভিন্ন টব, এই যে টব লাগানো রয়েছে, এই হোলগুলো করা, এখানে কিন্তু এইভাবে আপনারা গার্ডেনিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু যথেষ্ট, টাইলসগুলো খুব মজবুত এবং শৌখিন, সুন্দর দেখতে, দেখতে পাচ্ছেন। তাহলে টাইলসগুলো খুব মজবুত, শৌখিন, সুন্দর দেখতে এবং এখানেও কিন্তু একটা কোমোড রয়েছে আর এই ঠিক ওপরে একটা কিন্তু বড় সাইজের উইন্ডো রয়েছে, তার উপরেও কিন্তু একটা হোল করা আছে এক্সস্টনের জন্য। তাহলে চলে আসবো আমরা এদিকে আবার। এটা তো গার্ডেনিং এরিয়া হিসেবে আপনারা ব্যবহার করতে পারছেন। আরও মজার ব্যাপার, অলরেডি গার্ডেন রয়েছে বারুইপুরের মধ্যে, এত সুন্দর ওয়াকিং ডিস্টেন্সে এনএসসি বোস রোড চলে যাবেন, তার পাশেই ভাবতে পারছেন ন্যাচারাল একটা কিন্তু গার্ডেন রয়েছে, সবুজের পুরো সমাহার এবং এদিকে কিন্তু খুব সুন্দর একটা মিররও রয়েছে। আর এই যে ফেসটা, এটা হচ্ছে কিন্তু ইস্ট ফেস। তাহলে ইস্ট সাউথ কিন্তু আপনারা দুটোই পেয়ে যাচ্ছেন। তাহলে মাস্টার বেডরুম থেকে এবার আমরা সেকেন্ড বেডরুমে যাবো। এখন ডাইনিং এরিয়া রয়েছি এবং এখান থেকে আসলেই দেখতে পাবো আবারও সেই গোদরেজের কিন্তু লক এবং দরজার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এই জায়গাটা কিন্তু ফ্লোর হাইট থেকে সিলিং হাইট পর্যন্ত আপনারা ওয়ার্ড্রোব স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এইখানে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের বেড রাখার পরেও কিন্তু অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট রয়েছে, চারিদিকে প্রচুর সুইচ রয়েছে এবং হিন্দু শাস্ত্র মতে ঈশান কোণকে শুভ মানা হয়। এখানে কিন্তু ঠাকুর ঘর রয়েছে, এটা একটা শুভ ঘর হিসাবে হিন্দু শাস্ত্র মতে আমরা হিন্দুরা দেখি। এই যে স্পেসটা আপনারা দারুণভাবে কাজে লাগাতে পারেন, যেটা ওনারা এখনও লাগাননি। এখান থেকে ফ্লোর হাইট থেকে সিলিং হাইট পর্যন্ত আপনারা ক্যাবিনেট স্পেস বা ওয়ার্ড্রোব স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন, দারুণ লাগবে। এবং চারিদিকের কালার কম্বিনেশন সত্যি বলছি অসাধারণ, স্বচক্ষে নিজে এসে দেখুন। প্রত্যেকটা আপনি কিনলে মানে হাত দিতে হবে না, প্রত্যেকটা ডিজাইন খুব ভালো। আবারও বলছি এশিয়ান পেন্টস আল্টিমা অসাধারণ, না দেখলে কল্পনা করা যায় না। এবং এটা কিন্তু একটা বড় সাইজের উইন্ডো রয়েছে, এটা কিন্তু ইস্ট সাইড। চলুন তাহলে বাকি আরও কিছু প্রয়োজনীয় ডিটেলস আমরা এবার জেনে নিই। তাহলে প্রয়োজনীয় ডিটেলস আরেকবার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু স্টেশন থেকে এবং মেন রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স এবং ওনারা থাকছেন মাত্র 2 বছর এখানে। তার আগে তার দু এক বছর আগে কেনা যদিও, কিন্তু 2 বছর ওনারা থাকছেন এখানে। আর এছাড়া বলি এখানে কিন্তু বাজার একদম কাছাকাছি আর এটা G+4 স্ট্রাকচারে রয়েছে। এই ফ্ল্যাটটি রয়েছে সেকেন্ড ফ্লোরে 2 BHK, যার সাইজ হলো 710 স্কোয়ার ফিটের এবং সাউথ ইস্ট ফেজে এই ফ্ল্যাটটি রয়েছে এবং কাছেই রয়েছে বাজার, স্কুল, কলেজ একদম কাছেই রয়েছে। যেমন আমাদের এখানে GMIT কলেজ পাশেই রয়েছে এবং মনফোর্ট, এবং একটু এগিয়ে গেলে রামকৃষ্ণ মিশন এবং এদিকে গেলে আপনার হোলি ক্রস স্কুল রয়েছে, বিবেকানন্দ মিশন রয়েছে। এছাড়াও অনেক নামি দামি স্কুল কলেজ এখানে রয়েছে এবং কাছেই একদম বাজার রয়েছে। আর নিচেই একদম এই ফ্ল্যাটের নিচেই কিন্তু দোকান রয়েছে, আপনার গ্রোসারি আইটেম কিন্তু সবসময় সারাদিন পাবেন। আপনাদের হয়তো আমার অনেক কথা এক্ষুনি যে কথাগুলো বললাম সেগুলো শুনতে অসুবিধা হলো, তার কারণ কিন্তু একদম ন্যাচারাল পাখির আওয়াজ হচ্ছিল, প্রচুর পাখির চিৎকার চেঁচামেচি এখানে হয় এবং গ্যারান্টি দিচ্ছি আপনার ঘুম ভাঙবে কিন্তু এখানে পাখির আওয়াজে। এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, তাও কিন্তু রাস্তার পাশে।
এছাড়া বলে দিই এখানে কিন্তু 24x7 ওয়াটার সাপ্লাই রয়েছে, তারপর অটো কার্ড লাগানো রয়েছে যাতে আপনার কোনো কিন্তু সমস্যা হবে না, এবং উপরে একটা বিশাল বড় ছাদ রয়েছে, আপনার জামা প্যান্ট ওখানে ড্রাই করতে পারেন। শুধু তাই নয়, প্রচুর চেয়ার টেবিল রাখা রয়েছে, সেগুলো আপনার যদি প্রয়োজন হয় সোসাইটিকে খালি একবার জানাতে হবে, তাহলে আপনার ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো হয় যেমন অন্নপ্রাশন বা আরও ছোটো কিছু পিকনিক সেগুলো বা জন্মদিন, সেগুলোর জন্য সোসাইটিকে বলে রাখলে চেয়ার টেবিল সমস্তটা কিন্তু ছাদে রাখা থাকবে, সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে এত সুযোগ সুবিধা রয়েছে। অনেকেরই প্রশ্ন, আমি অন ভিডিও বলে দিচ্ছি যে অনেকে জিজ্ঞাসা করে দাদা তাহলে ওনার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, রিসেল ফ্ল্যাট কিনবো কিন্তু ওনার কী সমস্যা আছে সেটা একটু খুলে বলুন। তো একটা জিনিস, এখানে কাগজপত্র সব ওকে, সিসি কিন্তু অ্যাপ্রুভ, যেটা বাড়িপুরের অনেক প্রজেক্টে থাকে না। সমস্যা কিছুই নেই, ওনাদের অনেকগুলো বাড়ি রয়েছে, সেই কারণে ওনাদের এটা প্রয়োজন আর নেই, তাই জন্য এটা বিক্রি সেল আউট করতে চাইছেন। এবারে সেই কঠিন প্রশ্ন যে দাম কত বলুন। 710 স্কোয়ার ফিটের ফ্ল্যাট 3250 টাকা করে উনি রেখেছেন, কিন্তু এটা অবশ্যই দুর্গাপুজোর আগে একটা অফার রয়েছে আপনাদের জন্য। দুর্গাপুজোর আগে এসে পছন্দ করে সরাসরি আপনারা ভিজিট করে যদি পছন্দ করে বুক করেন তাহলে কিন্তু 3000 টাকা, আমি অন ভিডিও বলে দিলাম 3000 টাকা পার স্কোয়ার ফিটে আপনারা এই সুন্দর একখানি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। তাহলে যাদের প্রকৃত প্রয়োজন আছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা অফিসিয়াল নাম্বার ভেসে উঠছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের সাথে এসে এখানে ভিজিট করুন। ভিজিটের জন্য কিন্তু একটাও টাকা লাগে না, আপনারা সরাসরি আসুন, পছন্দ করুন। ভিডিওতে যে কথা দিয়েছি আমাদের সঙ্গে আসলে যে নেগোসিয়েশন, অবশ্যই সেই নেগোসিয়েশন হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কিছু কমেন্ট করে দিন যে আপনাদের প্রয়োজন, সেই অনুযায়ী আপনারা কমেন্ট পড়ে আমরা চেষ্টা করি সেই ধরনের ভিডিও বানানোর, এবং যাদের প্রয়োজন আছে তাদের কাছে শেয়ার করে দিন। ভিডিও এখানেই শেষ করছি। দুর্গাপুজো সবাই খুব ভালো কাটান। নমস্কার।